ওয়েলকাম টু বিহাইন্ড দ্য গোল র্যাঙ্কিং। গত ভিডিওতে আমরা বিশ্বের সেরা গোলরক্ষকদের নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা বিশ্বের সেরা ডিফেন্ডারদের নিয়ে আলোচনা করব। এই সিজনটি ডিফেন্ডারদের জন্য খুব একটা ভালো সময় ছিল না, বিশেষ করে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের মতো দলগুলোর। বৈচিত্র্যময় এই ফুটবলের দলের অবস্থানের সাথে পরিবর্তন হয় খেলোয়াড়দের ফর্ম। গত বছরের সেরা খেলোয়াড়রা এই বছর সেরাদের তালিকাতেও থাকছে না। ঠিক তেমনই বৈচিত্র্যময় আরও একটি ডিফেন্ডারদের তালিকা থেকে চলুন জেনে নেওয়া যাক সেরা 5 জন ডিফেন্ডারদেরকে। এর সাথে একটা আক্ষেপের কথা আজ আপনাদের সাথে শেয়ার করব। লিস্টের পঞ্চম অবস্থানে আছেন রুবেন দিয়াস। গত বছরের সেরা ডিফেন্ডার এই সিজনে আমাদের লিস্টের পঞ্চম অবস্থানে আছেন। আমরা যেহেতু গত সিজন প্লাস চলমান সিজন বিবেচনায় লিস্ট করে থাকি, সেই হিসাবে গত সিজনে তার পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু বর্তমান সিজনে তার পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। দলগত পারফরমেন্সের সাথে তার ব্যক্তিগত পারফরমেন্সও খুব খারাপ যাচ্ছে। খেলোয়াড়দের অফ ফর্ম হতেই পারে, তবুও সে বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্যে অন্যতম। আমাদের লিস্টের চতুর্থ অবস্থানে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনার এই ডিফেন্ডার আন্ডাররেটেড ডিফেন্ডারদের মধ্যে অন্যতম। আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়দের যেমন হাইপ, সেই তুলনায় রোমেরোর হাইপ অনেক কম। তুলনামূলকভাবে আর্জেন্টিনার ভক্তরা তাকে নিয়ে খুব কমই আলোচনা করেন, হয়তো অনেকে তাকে চেনেনই না। রোমেরোর বর্তমান মার্কেট ভ্যালু 65 মিলিয়ন ইউরো। তিনি 71% সময়ই স্টার্টিং 11-এ সুযোগ পান। তার এভারেজ প্লেইং টাইম 65 মিনিট। রোমেরো বেশ রাফ ট্যাকেলের জন্য বিখ্যাত। আমাদের লিস্টের তৃতীয় অবস্থানে আছেন অ্যান্টোনিও রুডিগার। অ্যান্টোনিও রুডিগারকে আসলে তালিকাবদ্ধ করা অনেক কঠিন। রিয়াল মাদ্রিদের এই কঠিন সময়ে রুডিগার যেভাবে সাপোর্ট করে আসছে তা সত্যিই অভাবনীয়। দলের সবাই যেখানে ইনজুরির সমস্যায় আছেন, সেখানে রুডিগার আয়রন ম্যানের মতো দাঁড়িয়ে আছেন রিয়ালের রক্ষণভাগে। রুডিগারের বর্তমান মার্কেট ভ্যালু 25 মিলিয়ন ইউরো। রুডিগার 91% সময় স্টার্টিং 11-এ সুযোগ পান। তার এভারেজ প্লেইং টাইম 95 মিনিট। রুডিগার এই সিজনে গোল করেছেন 2টি। আমাদের লিস্টের দ্বিতীয় অবস্থানে আছেন উইলিয়াম সালিবা। সালিবা আর্সেনালের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যারা আর্সেনালের খেলা দেখেন এবং মোটামুটি খেলার খোঁজ রাখেন, তারা সালিবাকে ভালোই চিনেন। সালিবার কাছে আমরা হালান্ডকে অনেকবারই পরাস্ত হতে দেখেছি। সালিবার ডিফেন্সিভ টেকনিকও খুব ভালো। বলতে গেলে মডার্ন ফুটবলের ডিফেন্সের আইকন সালিবা। সালিবার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। তার বয়স মাত্র 23 বছর। এই বয়সে এমন মার্কেট ভ্যালু সত্যি অভাবনীয় বিষয়। 94% সময়ই সালিবা স্টার্টিং 11-এ সুযোগ পান। তার এভারেজ প্লেইং টাইম 90 মিনিট। সালিবা যদি এমন পারফরমেন্স করতে থাকে, তাহলে সে ফ্রান্স এবং আর্সেনালের লিজেন্ড হতে পারবে। লিজেন্ডের কথা বলতে এসে গেল আমাদের লিস্টের প্রথম ডিফেন্স ভার্জিল ভ্যান ডাইক। ভ্যান ডাইক গত সিজনে মোটামুটি পারফরমেন্স করলেও এই সিজনে তিনি রাজার বেশে ফিরেছেন। ভ্যান ডাইক এই সিজনে আর্নে স্লটের আন্ডারে প্রিডেটরের মতো পারফরমেন্স করেছেন। বলতে গেলে একাই লিভারপুলের ডিফেন্স সামলে নিচ্ছেন। 33 বছর বয়সী এই লিজেন্ডারি ডিফেন্ডারের মার্কেট ভ্যালু 33 মিলিয়ন ইউরো। এই সিজনে ডিফেন্স সামলেও ভ্যান ডাইক 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। তিনি 100% সময়ই স্টার্টিং 11-এ সুযোগ পান। তার প্লেইং টাইমও 100%। সুতরাং লিভারপুলের ডিফেন্স ভ্যান ডাইকের উপরে গভীরভাবে নির্ভরশীল। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আক্ষেপ না করলেই নয়, ব্রাজিল জাতীয় দল থেকে একটিও ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার আসছে না। এটা শুধু ক্লাব ভিত্তিক ব্যর্থতা নয়, এটা ব্রাজিল ফুটবল ফেডারেশনের ব্যর্থতা। তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের জন্য আজ ব্রাজিল জাতীয় দলের করুণ অবস্থা। তাদের ক্লাব পর্যায়ে ফুটবল একেবারেই ধসে পড়েছে। সেজন্যই তাদের ভালো ডিফেন্ডার উঠে আসছে না। তো আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।